জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আপনারা শুনলে হয়তো অবাক হবেন যে একটি রাধা অষ্টমী ব্রত পালন করলে 1,00,000 একাদশী ব্রতের সমান ফল লাভ হয় এবং 1,000 কন্যাদানের সমান ফল লাভ হয়। তার সঙ্গে পর্বত পরিমাণ স্বর্ণ দান করলে যে ফল লাভ হয় তারও শতগুণ ফল লাভ করা যায়। এই রাধা অষ্টমী ব্রত ভক্তি সহকারে পালন করলে সুখ, সমৃদ্ধি, বৈভব ও ঐশ্বর্যও লাভ করা যায়। কারণ শ্রীমতী রাধারানীই হলেন ভগবান শ্রীকৃষ্ণের সকল শক্তির আধার। রাধা অষ্টমী ব্রত ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালন করা হয়। শ্রী রাধিকা এই দিন পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন। যেসব ব্যক্তিরা রাধা অষ্টমী ব্রত পালন করছেন তারা অবশ্যই পূজা পাঠ শেষ করে এই রাধা অষ্টমী ব্রতকথা ভক্তি সহকারে শ্রবণ করুন। তবে রাধা অষ্টমী ব্রতকথা শ্রবণের কিছু নিয়ম আছে, যেমন এই ব্রতকথা অর্ধসম্পূর্ণ বা অসম্পূর্ণ শ্রবণ করা কখনোই উচিত নয়। তাই সকলকে অনুরোধ করছি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন এবার আমরা শ্রবণ করি মহারাধা অষ্টমীর ব্রতকথা। সূর্যদেব এক সময় পৃথিবী ভ্রমণ করতে এসে পৃথিবীর রূপ ও আনন্দ দেখে আকৃষ্ট হয়ে মন্দর পর্বতের গুহায় গভীর তপস্যায় মগ্ন হন। এইভাবে অনেক দিন কাটলে পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। তখন স্বর্গের দেবতারা ভীত হয়ে ভগবান শ্রীহরির কাছে সাহায্যের জন্য যান। শ্রীহরি সূর্যের সামনে উপস্থিত হলে সূর্যদেব খুবই আনন্দিত হন। তিনি বলেন, আপনার দর্শন পেয়ে আমার তপস্যা সার্থক হলো। এবার শ্রীহরি তাকে বর দিতে চাইলে সূর্যদেব বলেন, আমাকে এমন একটি গুণবতী কন্যার বর প্রদান করুন যার কাছে আপনি চিরকাল বশীভূত থাকবেন। শ্রীহরি তথাস্তু বলে তাই বর দিলেন। তারপর শ্রীহরি বললেন, পৃথিবীর ভার লাঘবের জন্য আমি বৃন্দাবনের নন্দালয়ে জন্মগ্রহণ করব, আর তুমি সেখানে বৃষভানু রাজা হয়ে জন্মগ্রহণ করবে। শ্রীমতী রাধারানী তোমার কন্যারূপে জন্মগ্রহণ করবে। এই ত্রিলোকে আমি একমাত্র শ্রী রাধিকারই বশীভূত থাকব। রাধা আর আমার মধ্যে কোনো ভেদ থাকবে না। আমি সবাইকে আকর্ষণ করলেও একমাত্র রাধিকাই আমাকে আকর্ষণ করবে। এই কথা বলে শ্রীহরি সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। এরপর যথাসময়ে শ্রীহরি নন্দালয়ে জন্মগ্রহণ করেন। সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করে বৃষভানু রাজা হলেন এবং গোপকন্যা কীর্তিদার সঙ্গে তার বিবাহ হল। তারপর যথাকালে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ধরিত্রীকে পবিত্র করে কীর্তিদার গর্ভে শ্রীমতী রাধারানী জন্মগ্রহণ করেন। এই রাধারানীর আবির্ভাব তিথি রাধা অষ্টমী নামে পরিচিত। অন্য এক বর্ণনায় বলা হয়, সেই সময়ে যমুনা নদী বর্ষানার রাভেল স্থানটির পাশ দিয়ে বয়ে যেত। একদিন রাজা বৃষভানু নদীতে স্নান করতে গিয়ে দেখলেন হাজার সূর্যের আলোর মতো জ্যোতির্ময় এক সোনার পদ্ম ঠিক যমুনা নদীর মাঝখানে ফুটে আছে, যার মধ্যে আছে একটি ছোট্ট শিশুকন্যা। তারপর ভগবান ব্রহ্মা এসে বিস্মিত রাজাকে জানালেন যে রাজা বৃষভানু ও তার পত্নী কীর্তিদা পূর্বজন্মে ভগবান বিষ্ণুর পত্নীকে কন্যারূপে লাভ করার জন্য কঠোর তপস্যা করেছিলেন। তার ফলস্বরূপই এই জন্মে রাজা স্বয়ং ভগবান বিষ্ণুর পত্নীকে কন্যারূপে পেয়েছেন। এরপর রাজা বৃষভানু সেই শিশুকন্যাকে নিয়ে এসে তার পত্নী কীর্তিদার হাতে তুলে দিলেন। কিন্তু তারা দেখলেন শিশুটি কিছুতেই চোখ খুলছে না। তারা ভাবলেন শিশুটি বোধহয় অন্ধ। তখন নারদমুনি রাজা বৃষভানুর কাছে এসে রাজাকে শিশুটির জন্মের জন্য আনন্দ উৎসব করতে বললেন। নারদমুনির কথা অনুযায়ী রাজা বৃষভানু উৎসবের আয়োজন করলেন। সেই উৎসবে নন্দ মহারাজ শিশু কৃষ্ণ সহ সপরিবারে এসেছিলেন। ওই অনুষ্ঠানে শিশু কৃষ্ণ যখন হামাগুড়ি দিয়ে ছোট্ট রাধারানীর দিকে এগিয়ে এলেন, ঠিক সেই মুহূর্তে রাধারানী চোখ খুলে প্রথম দেখলেন
ভগবান শ্রীকৃষ্ণকে। বৃন্দাবনের নিকটবর্তী বর্ষানা এলাকার অন্তর্গত পবিত্র রাভেল নামক জায়গায় রাধারানী আবির্ভূত হয়েছিলেন। তার আবির্ভাবের দিনটিকে রাধা অষ্টমী দিবস হিসাবে পালন করা হয়। হিন্দু সমাজে রাধা অষ্টমী মহা সমারোহে পালন করা হয়। রাধারানী ব্রত পালন প্রসঙ্গে ভগবত ও পুরাণে বর্ণনা করা আছে, যে ব্যক্তি একবারের জন্যও এই ব্রত পালন করেন তার কোটি জন্মের ব্রহ্ম হত্যার মতো মহাপাপ বিনষ্ট হয়। শত শত একাদশী ব্রত পালনে যে ফল লাভ হয়, রাধা অষ্টমী ব্রত পালন করলে তারও শতাধিক ফল লাভ হয়ে থাকে। পুরাকালে লীলাবতী নামে এক পতিতা বাস করত। একদিন নগর ঘুরতে এসে সে দেখে সুসজ্জিত এক মন্দিরে মহা ধুমধাম করে রাধারানীর পূজা করা হচ্ছিল। সে এগিয়ে এসে ব্রতীদের জিজ্ঞাসা করে, সেখানে কিসের উৎসব পালিত হচ্ছে? ব্রতীরা রাধা মহারানীর আবির্ভাব তিথি উপলক্ষে রাধা অষ্টমী ব্রত পালনের কথা ও তার মহাফল সব কিছু সবিস্তারে তাকে বলে। এই কথা শুনে সেই পতিতারও এই ব্রত পালনের ইচ্ছে হয়। সেও অন্য ব্রতীদের সাথে রাধা অষ্টমী ব্রত পালন করে। পরদিন সর্পদংশনে তার মৃত্যু হয়। যমদূতেরা ওই পতিতাকে নিয়ে যমলোকে যাত্রা করলে সেখানে শ্রীহরির লোকেরা উপস্থিত হয়ে তাকে বন্ধন মুক্ত করে বৈকুণ্ঠ লোকে নিয়ে যায়। এইভাবে ওই লীলাবতী নামে পতিতা নারীও রাধা অষ্টমী ব্রত পালন করে সর্বপাপ থেকে মুক্ত হয়েছিলেন। বন্ধুরা, শ্রীমতী রাধারানীর আশীর্বাদ মাথায় নিয়ে রাধা অষ্টমী ব্রতর ব্রতকথা এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে রাধে রাধে লিখে যাবেন। ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।